সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে। জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয়, সে বিষয় হলো যে প্রভু যীশু তিনি বলছেন যে আমার জোয়ালি তা হলো লঘু এবং সহজ। অর্থাৎ সেই জোয়ালি বলতে পিতা ঈশ্বর তিনি কি বলতে চান? তিনি বলতে চান যে তার ভার আমাদের জীবনে তা হলো লঘু বলতে তা হলো সহজ এবং হালকা। লঘু বলতে হালকা, সে বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। মথি তার 12 অধ্যায় 30 পদ, 29 এবং 30 পদ। আমার জোয়ালি আপনাদের উপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। আজকে আপনাদেরকে এই বাক্যের মধ্য দিয়ে যে বিষয় উৎসাহিত করতে চাই তা হলো প্রভু যীশু তিনি বলছেন আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। আজকে প্রথম যে বিষয় যে প্রভু যীশু তিনি জোয়ালি আমাদের বলছেন, এই জোয়ালি আসলে কি? এই জোয়ালি যদি আমরা দেখি পশুদের ক্ষেত্রে, যখন দুটো পশু মাঠে চাষ করানোর জন্য মাটি খোঁড়ার জন্য অর্থাৎ মাটিকে প্রস্তুত করার জন্য দুটো পশুকে যখন একসঙ্গে বাঁধা হয়, কিভাবে বাঁধা হয়? এক ধরনের লাঠি। সেই লাঠি তাদের স্কন্ধে বা তাদের কাঁধে সেটি বেঁধে দুটো গরুকে একসঙ্গে বা দুটো পশুকে একসঙ্গে বেঁধে তাদেরকে মাটি খোঁড়ার জন্য, জমিতে মাটি খোঁড়ার জন্য তাদেরকে ব্যবহার করা হয়ে থাকে। আর সেই জোয়ালি স্কন্ধে থাকে বা কাঁধে রাখা হয়। আমরা যেমন বলি যে বলদের কাঁধে জোয়ালি, সেই জোয়ালি আমরা কিন্তু পশুদের ক্ষেত্রে আমরা দেখতে পারি। মনুষ্যের ক্ষেত্রেও জোয়ালি আছে, যারা মাঠ থেকে সবজি যারা কাঁধে করে নিয়ে চলে, অনেক সময় আমরা বাঁক বলি আমাদের ভাষায়, বা জোয়ালিও আমরা বলতে পারি। সেই কাঁধে করে যখন সেই জোয়ালি রাখা হয়, আর জোয়ালির এক পাশে ঝুড়িতে সবজি আর পিছনের দিকে ঝুড়িতে সবজি নিয়ে যখন মাঠে যারা চাষি তারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়ার জন্য বা সেই সবজি বহন করে নিয়ে যাওয়ার জন্য সেই জোয়ালি কিন্তু ব্যবহার করে থাকে। তাই জোয়ালি বলতে আমরা যদি দেখি, জোয়ালি বলতে পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে সেইটি আমাদের স্কন্ধে ব্যবহার করা হয়। হালেলুয়া। আমাদের স্কন্ধে সেই জোয়ালি কিন্তু ব্যবহার করা হয়। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সে বিষয় বলতে চান। হালেলুয়া। তাই এই জোয়ালি পিতা ঈশ্বর প্রভু যীশু তিনি বলছেন যে আমাদেরকে তিনি কি বলছেন, যে আমাদেরকে তিনি আহ্বান করছেন যে আমার জোয়ালি আপনাদের উপরে তুলিয়া লাও। অর্থাৎ প্রভু যীশু তিনি বলছেন যে আমার জোয়ালি, অর্থাৎ প্রভু যীশুর জোয়ালি আমাদের উপরে যেন আমরা তুলে নিই, এবং বলছে আমার কাছে শিক্ষা করো। এবং এই জোয়ালি তোমরা যখন নিজেদের স্কন্ধে রাখবে এবং সেই মধ্য দিয়ে আমার কাছে শিক্ষা করো, যে সেই জোয়ালি আসলে কেমন জোয়ালি, সেটি কি আমাদের জীবনে কঠিন নাকি সহজ, সে বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান।
প্রভু যীশু কিন্তু তিনি আমাদেরকে বলতে চান যে সেই জোয়ালি কিন্তু তিনি বলতে চান যে সেই জোয়ালি কিন্তু সহজ। সেই জন্য বলছে আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত। অর্থাৎ প্রভু যীশু তিনি বলছেন তিনি মৃদু এবং নম্র। বলছে তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। অর্থাৎ প্রভু যীশু তিনি কিন্তু মৃদু এবং নম্র, এবং আমরা যদি তার চরণতলে আমাদের জীবনকে রাখি তাহলে বিদেশে তিনি বলছেন যে তোমরা বিশ্রাম পাইবে। হালেলুয়া, তোমরা বিশ্রাম পাইবে। প্রভু যীশু তিনি আমাদের প্রত্যেককে যে বিষয় বলতে চান যে আমরা যদি প্রভু যীশুর চরণতলে আমরা যদি যাই, তিনি বলছেন যে আমরা বিশ্রাম পাইব। হালেলুয়া, তিনি আমাদেরকে সেই বিষয়ে তিনি আমাদের বলতে চান যে আমরা কিন্তু বিশ্রাম আমরা পাইব। এবং কারণ সেই বিশ্রাম পাইবার কারণ তিনি মৃদুশীল এবং তিনি নম্র। তার চরণতলে আসলে কিন্তু আমরা প্রকৃত বিশ্রাম বা শান্তি আমরা পাবো। এবং বলছে কারণ আমার জোয়ালি সহজ, সেটি হলো সহজ, সেটি কঠিন কোনো বিষয় নেই। সেই জোয়ালি, যে জোয়ালি তিনি বহন করতে বলছেন, সেই জোয়ালি বহন করার সঙ্গে যদি মনুষ্যের জোয়ালি আমরা দেখি, সেই জোয়ালিতে কি করা হয়, ঝুড়িতে করে অনেক কিছু বহন করা হয়। কিন্তু প্রভু যীশু তিনি বলছেন আমরা যদি প্রভু যীশুর জোয়ালি আমাদের স্কন্ধে বা আমাদের কাঁধে আমরা নিই তাহলে সেইটি কিন্তু বেশি ভার হবে না। তাই বলছে যে আমার ভার লঘু। আমার ভার মানে হালকা, লঘু। সবজি যখন যারা ঝুড়িতে করে নিয়ে যায় কাঁধে সেই জোয়ালি নিয়ে, তখন সেই জোয়ালি কিন্তু অনেকটা কঠিন হয়। কেমন কঠিন? সেটি যদি ভার বেশি হয় তাহলে আমাদের সেটি বহন করা অনেক কষ্টকর হয়ে ওঠে। কিন্তু প্রভু যীশু বলছে আমার জোয়ালি তোমরা বহন করো, এবং সেই বহন করা যে ঝুড়ি, সেই ঝুড়িতে কিন্তু তার যে ভার, অনেক কিছু এই জগতের ব্যবস্থা যে বয়ে নিয়ে চলতে হবে এমন কিছু নয়, কিন্তু তিনি বলতে চান যে আমার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা হলো লঘু। হালেলুয়া, সেই ভার আমরা কিন্তু বহন করতে পারবো। প্রভু যীশু তিনি কিন্তু সে বিষয় এই বাক্যের মধ্য দিয়ে আমাদের বলেন। তাই আমাদের এই জোয়ালি কেমন সময় থেকে বহন করা আমাদের জন্য খুবই ভালো। পিতা ঈশ্বর তিনি বলেন যে যৌবনকালে, অর্থাৎ যৌবনকালে কম বয়স থেকে আমরা যেন এই প্রভুর জোয়ালি বহন করি। কারণ এই যৌবনকালে যদি আমরা প্রভুর জোয়ালি বহন না করি, কিন্তু আমাদের জগতের জোয়ালি বহন করতে হবে। আর সেই জোয়ালি যখন বহন করি তখন আমাদের জীবনে কিন্তু সেটি কঠিন এবং তার যে ভার তা কিন্তু লঘু হবে না, তা কিন্তু কঠিন হবে। হালেলুয়া, তাই সেই বিষয় বিদেশে বলেন যে জগতের ভার কিন্তু আমরা বহন করতে আমাদের কিন্তু কষ্টকর, কিন্তু প্রভুর ভার যেন আমরা কম বয়স থেকেই আমরা বহন করি। এবং আমাদেরকে প্রভু সেই সঙ্গে সঙ্গে একটি বিষয় বলেন যে প্রভু কিন্তু এই জোয়ালি আসলে কি বলতে চান। এই জোয়ালি বলছে স্বাধীনতার নিমিত্তই খ্রিস্ট আমাদিগকে স্বাধীন করিয়াছেন, অতএব তোমরা স্থির থাকো এবং দাসত্ব জোয়ালিতে আর বদ্ধ হইও না। আমেন। অর্থাৎ দাসত্ব জোয়ালি সেটি কিন্তু আমাদের জীবনে খুবই কষ্টকর, কিন্তু প্রভু আমাদেরকে বলছেন যে আমাদেরকে যে জোয়ালি তিনি বহন করতে বলছেন আমাদের, সেই জোয়ালি কিন্তু স্বাধীনতার নিমিত্তই আমাদের বহন করছেন, যেন আমরা বিশ্রাম পাই, উদ্ধার পাই, মুক্তি আমরা পাই। প্রভু যীশু কিন্তু সে বিষয়ে আমাদেরকে বলতে চান। যদি আমরা গালাতীয় 5 অধ্যায় 1 পদ এবং 18 পদ আমরা পাঠ করি, তাই বলছে তবে তোমরা ব্যবস্থার অধীন নও। আমরা যদি ব্যবস্থার অধীন থাকি আমাদের জোয়ালি কিন্তু কঠিন হবে এবং আমাদের ভার কিন্তু লঘু হবে না, তা কিন্তু ভারী হবে। তাই বলছে সেই ব্যবস্থার অধীনে থেকে প্রভু আমাদেরকে স্বাধীন করেছেন, মুক্তি করেছেন, এবং সেই ব্যবস্থার
থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য কিন্তু প্রভু যিশুর জোয়ালি আমাদের কাছে খুবই দরকার, যা সহজ এবং লঘু। হালেলুয়া! তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আসুন, আমাদের প্রভু যিশু, তার জোয়ালি সহজ এবং তার ভার লঘু। আসুন আমরা তার চরণতলে তার জোয়ালি আমরা বহন করি এবং তার দেওয়া বিশ্রাম আমাদের জীবনে আমরা লাভ করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।